বন্ধুরা আজকে আবার আমি কংক্রিট টেকনোলজির কিছু ইম্পর্টেন্ট পার্ট নিয়ে চলে এলাম। পার্ট নম্বর 7। আজকের যে প্রশ্ন, সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ একটা প্রিভিয়াস ইয়ারের তোমার সিট থেকে এটা ফটো নেওয়া। দেখো কি বলছে, অ্যাজ পার IS 456/2000, মানে 456/2000 আমাদের যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড রয়েছে সেখান থেকে ডাইরেক্টলি প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছে। দ্য ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ সিমেন্ট ফর এনি কংক্রিট মিক্স শুড নট এক্সিস্ট। দেখো কী বলছে, শুড নট এক্সিস্ট ড্যাশ, কোনটা 100 কেজি, 200 কেজি, 450 কেজি, 350 কেজি, মানে 350 কেজি। একটা চার্ট আমি তোমাদেরকে দেখাবো, যেটা আগের দিন হয়তো পরপর দুটো ক্লাসে ওই একই চার্টের উপরে যেসব প্রশ্নগুলো রয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছি। আজকেও আমি চার্টটা কিন্তু সেই চার্টটা আবার রিকল করাবো। দেখো এই যে টেবিল নম্বর 5, এটা সম্ভবত পেজ নম্বর 20-তে তুমি পাবে। IS 456/2000 পেজ নম্বর সম্ভবত 20, এবার তোমরা চেক করে নিও। কিন্তু টেবিল নম্বর 5 দেখো এখানে যেটা বলে দিয়েছে, দেখো প্লেন কংক্রিট আর একটা হচ্ছে তোমার রেনফোর্সমেন্ট কংক্রিট। ঠিক আছে, এখানে যেহেতু তোমার কত কেজি সিমেন্ট, মানে এই যে মিনিমাম সিমেন্ট কন্টেন্ট কেজি পার এই যে দেখো এই যে পার্টটা হচ্ছে তোমার এখানে ইম্পর্ট্যান্ট জোর দিতে হবে। এই যে তোমার এই যে 100 কেজি, 450 কেজি, 200 কেজি এবং 350 কেজি বলে দিয়েছে। কি না, ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ সিমেন্ট, মানে শুড নট এক্সিস্ট, মিক্সের ক্ষেত্রে শুড নট এক্সিস্ট। তাহলে দেখো আমরা এখানে এই যে চারটাতে আমরা কি দেখতে পাচ্ছি, প্লেন কংক্রিটের মিনিমাম যেটা রয়েছে সেটা কত, মানে 220 থেকে 280 পর্যন্ত। আর রেনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 300 থেকে 360 পর্যন্ত। এর মানে কি, ম্যাক্সিমাম জিজ্ঞেস করে দিয়েছে, ম্যাক্সিমাম শুড নট এক্সিস্ট, মানে এই যে চারটা আমরা দেখতে পাচ্ছি 360 পর্যন্ত তো আমরা অ্যালাউ করতে পারবো। এর বেশি যদি হয়েছে তাহলে সেটাকে আমরা অ্যালাউ করব না, তাই তো। মানে 360 পর্যন্ত এখানে আমরা অ্যালাউ করব, তাহলে সেখানে অপশান আমাকে দেখতে হবে 360-এর চেয়ে বেশি আছে কি না। যেটা 360-এর চেয়ে বেশি হবে সেটাকে আমরা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এখানটা দেখো 100 কেজি হবে না, 200 কেজি হবে না, 350 হবে না, তাহলে 450 কেজি, মানে 450। ওখানে আমরা কি দেখলাম, 360 কেজি পর্যন্ত রয়েছে, মানে এটা আমরা অ্যালাউ করতে পারবো, কিন্তু এটা আমরা অ্যালাউ করতে পারবো না। তাহলে শুড নট এক্সিস্ট যেহেতু বলে দিয়েছে, তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এর মানে তুমি বুঝতে পারছো, এই আগের যে দুটো ক্লাস আমি করালাম, দুটো পাঠ করালাম, এই চারটের উপরেই কিন্তু দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন ছিল আলাদা রকম। একটা ছিল তোমার এই গ্রেডের উপর দিয়ে, ঠিক আছে, আর একটা এইটার উপরে ছিল, এটা কিন্তু আর একটু আলাদা টাইপের কিন্তু প্রশ্ন ছিল। তাহলে এই চারটা থেকে কত রকমের প্রশ্ন হতে পারে তোমরা একটু রিমেম্বার করো। ঠিক আছে, এই চারটার উপরে দাঁড়িয়ে আরও একটা প্রশ্ন রয়েছে, সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে প্রশ্নটা, দ্বিতীয় নম্বর প্রশ্ন কী বলছে দেখো, এ রেনফোর্স কংক্রিট স্ট্রাকচার হ্যাজ টু বি কনস্ট্রাক্টেড অ্যালং এ সি কস্ট বলে দিয়েছে। দ্য মিনিমাম গ্রেড অফ কংক্রিট, সি কস্টের ক্ষেত্রে যে মিনিমাম গ্রেড অফ কংক্রিট টু বি ইউজ করা হচ্ছে অ্যাজ পার IS 456/2000, এটা কত, M15, M20, M25, M30, কোনটা হবে? দেখো সি কস্টের ক্ষেত্রে আমরা কি জানি, সি কস্টের ক্ষেত্রে তোমরা একবার বলো। আমরা জানি কি, অ্যাজ পার IS 456/2000 দ্য মিনিমাম গ্রেড অফ কংক্রিট ফর রেনফোর্স কংক্রিট স্ট্রাকচার এক্সপোজ টু কোস্টাল ইন কত, M30, তাই না? আমরা কত জানি, M30। তাহলে আমাদের A, B, C তো হবে না, তাহলে অপশান ডি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দুটো প্রশ্ন কিন্তু ওই একই চারটা থেকে হয়ে গেল। ঠিক আছে, চলো এরপর 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 3 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, এটা আছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন যে বলেছে দেখো, এটা খুব একটা আলাদা টাইপের একটা প্রশ্ন। আলাদা টাইপের না, প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের জানা। ঠিক আছে, কি বললাম, প্রশ্নটা আমাদের প্রত্যেকের জানা, কিন্তু একটা তোমাকে বুঝে নিতে হবে। এই টাইপের কিন্তু WBPSC-তে আজ পর্যন্ত ধরো, WBPSC-তে আজ পর্যন্ত ধরো প্রশ্ন আসেনি, কিন্তু আসার চান্সও কিন্তু রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গুজরাটের যে এক্সাম একটা হয়েছিল সেখানকার কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছে। তাই সেই লেটেস্ট প্রশ্ন তোমাদের সামনে আমি একবার দেখিয়ে দিলাম যে এইরকম প্রশ্ন আমাদের WBPSC-তেও কিন্তু আসতে পারে, এবং পিএসসির ইন্টারভিউতে কিন্তু এইরকম টাইপের তোমাকেও কিন্তু ইন্টারভিউ প্রশ্নও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করে দিতেই পারে, যেহেতু এটা ডাইরেক্ট IS কোডের প্রভিশন। কী বলছে দেখো, অ্যাকর্ডিং টু IS 456/2000, সবগুলো কিন্তু IS কোডের প্রভিশন। দ্য মডিউলাস অফ রাপচার অফ কংক্রিট ইজ FCK ইজ ক্যারেক্টারিস্টিক কিউব স্ট্রেংথ অফ কংক্রিট। দেখো আমরা কি জানি, আমরা এর ফর্মুলাটা কি জানতাম, দেখো আমরা যেটা জানতাম সেটা হচ্ছে কি তোমার 0.7
√/FC_K, তাই তো 0.7 √/FC_K। দেখো আমি এর একটা পিকচার রয়েছে, আমি দেখাবো। আমাদের IS 456 2000-এর 6.2.2-তে রয়েছে FCR কত 0.7 √/FC_K, Nm/mm² হচ্ছে তার ইউনিট। তাই এখানে দেখো মানে এটা হচ্ছে কি ফ্লিক্সারের স্ট্রেংথ। দেখো হোয়ার যেখানে FC_K ইজ দ্য ক্যারেক্টারিস্টিক কিউব কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট ইন Nm/mm²। কিন্তু এই যে পার্টটা তোমাকে আমি দেখালাম IS 456 2000-এর, এই যে 0.7 √/FC_K, ঠিক আছে, এইটাকে আমরা আর কীভাবে লিখতে পারি? দেখো এইটাকে আমরা এইভাবেও কিন্তু লিখতে পারবো। এখানে আমি অর দিয়ে লিখে দিচ্ছি, অর দিয়ে হলুদ কালার দিয়ে আমি লিখে দিচ্ছি। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে 0.7 FC_K 0.5, মানে রুটটা তুলে দিচ্ছি, তাই উপরে আমরা কি দিয়ে দিচ্ছি 0.5টা দিয়ে দিচ্ছি, মানে এইটাও কিন্তু হবে। তাহলে এইটা আমাদের রয়েছে কিনা আমরা অপশানে দেখব। তো দেখো 0.7 FC_K টু দি পাওয়ার 0.5, তাহলে অপশান এটা হয়ে যাবে, মানে এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বাকি বি, ডি, সি তিনটে কিন্তু রং, তাহলে অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। এবং এই নোটসটা পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেগুলো তোমরা জয়েন করে নাও, সেখান থেকে কিন্তু নোটসগুলো তোমরা পেয়ে যাবে। এই ধরনের আরও কংক্রিট টেকনোলজির আমি নিয়ে আসবো যতক্ষণ পর্যন্ত না কংক্রিট টেকনোলজি শেষ হচ্ছে। এই ধরনের কন্টেন্ট আরও আমি বেশি বেশি করে প্রত্যেকটা সাবজেক্টে নিয়ে আসবো, ঠিক আছে। এবং এই যে প্রশ্নগুলো তোমাদের যে দেখাচ্ছি প্রত্যেকগুলো কিন্তু যেই লেভেলের তোমাদের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। কিন্তু আমি এর থেকে একটু তোমার অ্যাডভান্স মডেলের যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমি মক টেস্টের মাধ্যমে নেব, ঠিক আছে। সেটা আমার বানানো শুরু হয়েছে অলরেডি, সার্ভের পুরো নোটস বানানো হয়ে গেছে, মক টেস্টটাও আমি অ্যারেঞ্জ করে নিয়েছি, মানে বানিয়ে নিয়েছি। বাকি সাবজেক্টগুলো বানিয়ে নিয়ে দিলে তখন কিন্তু তোমাদের সামনে কিন্তু পাবলিশ করবো। চলো আজকে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।